নমস্কার। আজকে আলোচনা করব রাশি অনুযায়ী অর্থাৎ মেষ টু মীন রাশি, প্রত্যেক রাশি অনুযায়ী আপনাদের কোন কোন নেগেটিভ ব্যাপারগুলো আপনি একটু এড়িয়ে চললে আপনার জন্য ভালো হবে, বা কোন কোন পজিটিভ সাইনগুলো আপনি যদি একটু আরো ডেভেলপ করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে, বা কোন কোন ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন রাশি অনুযায়ী। কারণ এই ব্যাপারে একটু আলোচনা করা যায়। হয়তো সবটা আপনাকে যদি আমি বলতে পারবো না, কিন্তু সব রাশি এতটাই নেগেটিভ কিছু থাকে হয়তো এগুলো বললে একটু কষ্ট পাবেন। সব রাশিই থাকে, মেষ থেকে মীন সবার আছে, আমার আপনার সকলের আছে, কিন্তু সেইটা আপনারা নিজেরাও যদি কিছুটা এড়িয়ে বা অ্যাভয়েড করে চলতে পারেন খুব ভালো হয়। সেরকম একটু আলোচনা করব যতটা পারবো, যতটা আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ায় যতটা না বললেন ততটা করেই বলবো। তুলা রাশি নিয়ে, তুলা রাশির কি বলে সবসময় ভারসাম্য বজায় রাখা, অ্যাডজাস্ট করে চলা, তুলা রাশির নেচার, কিন্তু সেটা সবসময় মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না। তুলা রাশির লোকেরা এই অ্যাডজাস্ট করতে নিজেকে অনেকটাই পিছিয়ে রাখতে হয়, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ অ্যাডজাস্ট করে এই তুলা রাশির লোকেরা চলে যেতে হয়। সবসময় এদের মধ্যে একটা স্যাক্রিফাইস মেন্টালিটি, কম্প্রোমাইজ। হয়তো সব বুঝতে পারছেন, হয়তো কে ভুল কোনটা ঠিক সে বুঝতে, তাও আপনি সেটা মুখের প্রতিবাদ করতে অনেক সময় পারেন না। তুলাসী লোকেরা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন, ভালো লয়ার হতে পারেন, ভালো জাজমেন্ট দিতে পারেন, অর্থাৎ ল প্রফেশনটা আপনার জন্য খুব ভালো, ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে। এদের মধ্যে এদের কনভিন্সিং পাওয়ার যথেষ্ট ভালো থাকে, যে কোনো লোককে এরা নিজের দিকে আকৃষ্ট করতে পারে। তুলাসী লোকেরা এদের গেটআপের মধ্যে একটা মানে মায়াবী ভাব আছে, আকর্ষণীয় ক্ষমতা আছে, নিজের স্কিল দেখাতে পারেন এরা। এরা মাটিকে সোনা পরিণত করতে পারে, কোয়ালিটি আছে। কোয়ালিটি মানে বিদ্যার কোয়ালিটি শুধু বলছি না, আপনি যে সেক্টরে থাকেন, মনে আপনি কোনো টেকনিক্যাল লাইনে যে কাজ করছেন, তুলাসী লোকের টেকনিক্যাল লাইনে প্রচুর আছে, এদের হাতের কাজ খুব ভালো হয়। আপনি সেখানে নিজের জায়গায় নিজে দেখাতে পারবেন যে আপনার কতটা কোয়ালিটি, কতটা স্কিল আপনার। দ্বিতীয় কথা, তুলাসী লোকের মধ্যে একটা গেট আপ ভালো আছে, সৌন্দর্য পূজারী এরা। এরা একসাথে সবাইকে ভালোবাসতে, কাউকে হার্ট করতে পারে না। কাউকে হার্ট করলে এর ভিতরে কষ্ট হয়, চোখে জল আসে। এই জন্য এরা অনেকটাই পিছিয়ে যায়, অনেকটা অ্যাডজাস্ট করে চলতে। হয়তো কোনো কাউকে হয়তো আপনার কোনো কিছু আপনার তার প্রতি আপনার অতটা ইয়ে নেই, কিন্তু আপনি মুখে সেটা বলতে পারেন না। যেটা অন্য কোনো রাশি বলে দেয় আপনি সেটা বলতে পারেন, তার জন্য আপনি অনেকটা পিছিয়ে পড়তে হয় আপনাকে। যে কাউকে হার্ট করবো, কষ্ট পাবে, চোখে জল আসবে, আবার সাপ অভিশাপ লেগে যাবে, তাই থাক ছেড়ে দাও ভাই, যেটা বলছে চলে না, মিটিয়ে যাবে। এটা কিন্তু তুলাসীর মধ্যে চলে। তুলাসী যারা মনে করেন কোনো ভালো প্রফেশনে আছেন, বিশাল কোনো ব্যক্তিত্ব দেখার প্রফেশন, সেখানে নিজের স্কিল নিজে দেখাতে পারে, নিজের কোয়ালিটি অনুযায়ী সেই কাজ যদি আপনি পেয়ে যান, আপনি যে তুলাসী যে লোকই হন, পুরুষ হন বা মহিলা হন, তাহলে সেই জায়গাটা আপনি নিজের দক্ষতা আপনি দেখাতে পারবেন। তুলাসী নিজের যে যা সেক্টরে সেটা কিন্তু দক্ষতা দেখানোর জন্য ওস্তাদ, পটু। সে আপনি লয়ার হন বা রাজনৈতিক ব্যক্তি হন বা আপনি ব্যবসায়ী বা যাই হন, লোককে ভালোবাসা দিতে জানে, ভালোবাসা পেতে জানে। এদেরকে বেশিরভাগ লোকে ইউটিলাইজ করে ফেলে। তুলাসী লোকেরা মাঝে মাঝে লোকের কাছে মানে কি বলবো, লোকে এদেরকে ব্যবহার করে ফেলে, এরা বোঝে সেটা, তা সত্ত্বেও সেটা অনেক সময় বেরিয়ে আসতে পারে না। এটা একটা ড্রব্যাকস, এটা এদের একটা ড্রব্যাক যে মুখের উপর কাউকে কিছু বলতে পারে না। কিন্তু এরা নিজের ছোটবেলা থেকে যদি কোনো কোনো তুলাসী লোকের আমি দেখেছি, হয়তো স্ট্রাগল না করলেও পরবর্তীকালে হয়তো স্ট্রাগল করে সেই জায়গাটা আপনার হয়তো পান, ডেভেলপও করেন, ডেভেলপও করেন, দেখুন মানসিক একটা শান্তির অভাব থেকে যায়, মানসিক শান্তির অভাব হয়ে যায়। ভালোবাসা দেন লোককে ঠিকই, কিন্তু পরক্ষণে আপনি যখন লোকের কাছে এক্সপেক্ট করবেন কোনো কাজ, আপনি লোকের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন। আপনি লোকের যে কোনো লোকের বিপদে আপনি ঝাঁপিয়ে, সত্য যে কোনো বিপদে আপনি ঝাঁপিয়ে পড়েন,
কিন্তু আপনি যখন বিপদে পড়ছেন খুব কম লোকে আপনার পাশে পাচ্ছেন, তখন নিজেকে অসহায় একা কি বোধ হয় আপনার। অনেকে আপনার সাথে সত্যতা আমি করে ঠিকই, কিন্তু ঠিক পেরে উঠতে পারে না। আপনার মধ্যে এত একটা পজিটিভ ভাইব্রেশন, এটা কিন্তু যথেষ্ট পজিটিভ সাইন আপনার জন্য। সত্যতা আমি অনেকেই করতে চাই আপনার সাথে, তুলারাশি লোকেদের, কিন্তু ঠিক আছে পেরে উঠতে পারে না কেন তুলারাশি লোকে। এটা পজিটিভ ভাইব, এটাকে আপনি কাজে লাগাতে পারেন। আপনার কর্ম একাধিকবার কর্ম চেঞ্জ হয় বা করতে হয় বা করে ফেলেন প্রচুর সত্যতামির কারণে, হয়তো চুপচাপ, কারণ আপনার মধ্যে এটা নীরব শ্রোতা বা নীরব দর্শকের ভূমিকা আপনার মধ্যে থাকে। দেখছেন তারা আপনার কেউ কেউ আপনার কনস্পিরেসি করছে, কন্ট্রোভার্সি পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি চুপচাপ কি করেন, ওখানে সরে চলে আসে। এটা কিন্তু তুলারাশির মধ্যে বড় গুণ। তুলারাশি এটা একটা বড় গুণ। আপনি অনেক কিছু বুঝে লোককে বোঝেন যে আপনি কিছু বোঝেননি। এটা তুলারাশি একটা প্লাস পয়েন্ট বা বড় গুণ বলতে পারেন। কিন্তু আপনার মাঝে মাঝে ডিসিশন নিতে ফ্যাক্টর হয়ে যায়, দ্বিধাগ্রস্ত, কনফিউশন। এটার জন্য অনেক শুভ কাজ আপনার হাতছাড়া হয়ে যায়। অনেক জীবনে অনেক কিছু হাতছাড়া করে ফেলেছেন এই কারণে। আপনাদের কেউ কিছু দিতে নিয়েছে, আপনি পেয়েছেন, কিন্তু আপনার মধ্যে দ্বিধাগ্রস্ত এবং ডিসিশন নিতে আপনার সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। জীবনে অনেকবার এরকম পরিস্থিতি আপনি সম্মুখীন হয়েছেন। আপনি নিজে স্যাক্রিফাইস করতে অন্যের হেল্প করেছেন, সে দাঁড়িয়ে গেছে, আপনি নিজে পিছনে পড়ে গেছেন। এটা কিন্তু আপনার যে সবচেয়ে বড় বিপর্যয়। প্রত্যেক মধ্যে পড়াশোনার লাইফে বলুন, কেরিয়ারের ক্ষেত্রে মাঝ বয়সে যখন সেই সময় আপনার কিন্তু এই জিনিসগুলো আপনাকে প্রচুরবার সাফার করতে হবে। এই জিনিসগুলো এখনো যা তুলারাশি এখনো কর্মজগতে আছেন, যে সেক্টরে পড়াশোনা করছেন, আপনাদের বলবো কিছু কিছু ক্ষেত্রে নিজের স্বার্থপরতা দেখিয়ে নিজের জায়গা তৈরি করুন, নিজের স্কিল দেখান। আপনি যে সেক্টরে থাকুন, আপনি একাধিকবার বাইরে যাওয়ার সুযোগ আসবে, কিন্তু কোথায় যাচ্ছে, কিন্তু বারে বারে কর্ম চেঞ্জ করার সুযোগ, বারে বারে কর্ম চেঞ্জটা ভুলে করবেন না। বা আপনি যে প্রফেশন আছে, আপনার প্রফেশনটাও চেঞ্জ করে, তাহলে কিন্তু আপনার ডেভেলপ হতে টাইম লাগবে। পরের কথায় নাচবেন না, পরের কথায় বেশি উৎসাহিত হবে না, সেটা অবশ্যই যাচাই করার চেষ্টা করুন যেটা এটা আপনার জন্য আদৌ কি ঠিক। কিছু কিছু বন্ধু আপনার যে প্রচুর হিতাঙ্কে, কিছু কিছু বন্ধু আপনার যে প্রচুর সত্যতায় করছে, দেখো যাদের সাথে আপনার ওঠাবসা করছেন, হাসি ঠাট্টা করছেন, তারাই আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করছে, তারাই আপনার ক্ষতি চিন্তা করছে। এগুলো একটু যাচাই করে নেবেন, একটু বোঝাচ্ছে। আপনি অনেক সময় বোঝেন, মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত হয়ে যায়, এটাকে আদৌ ঠিক না, এটা ভুল, এটাকে আমার ক্ষতি করতে না পারে না, এই জিনিসটা আপনি ভুলভাল করে ফেলেন। সেটাতে আপনাকে কংক্রিট হতে হবে, একটা জায়গায় আপনার দাঁড়াতে হবে, একটা ডিসিশন আপনার আসতে হবে। যে নেগেটিভ সাইন গুলো বললাম, কারণ আপনি লোককে বিশ্বাস করেন প্রচুর, ঠকেও যান অনেক, লোকে আপনার বিশ্বাসে অপব্যবহার করে ফেলে, লোকে আপনি ইউটিলাইজ করে ফেলে। প্রত্যেকটা তুলারাশি লোকের প্রত্যেকটা সময় লোকে ইউটিলাইজ করে। আপনি কোনটা ভালো কোন লোকটা খারাপ আপনি সব বোঝেন, তারপর আপনি খারাপ লোকটাকে কিন্তু হার্ট করতে পারেন না, তাকে কিন্তু অ্যাভয়েড করতে পারেন না। হয়তো চিন্তা আস্তে সরে আসে, তাকে মুখে কিছু বলতে পারেন না, কারণ আপনাদের যে যে সেক্টরে আপনাদের লোকে ক্ষতি করে, আপনার শত্রু প্রচুর। এটা কিন্তু আপনি আগেও বললেন, এখনো বলছি। হয়তো সত্য সেভাবে আপনার এগেন্সে কিছু করতে পারেন না, কিন্তু এটা আপনার কামড় দেওয়ার চেষ্টা করে, পরে সেই শত্রু আবার দমন হয়ে যায়, সেই শত্রুই দমন হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে চিন্তা করে পরক্ষণে আবার কি হতে পারে। তুলারাশির মধ্যে একটা আধ্যাত্মিক পাওয়ার থাকে, এটা জন্মগত, এটা জন্মগত একটা আধ্যাত্মিক পাওয়ার থাকে। আপনি যে মানে ধর্মেরই লোক, আপনি হিন্দু মুসলিম হোক মানে খ্রিস্টান হোক, আপনার মধ্যে একটা আধ্যাত্মিক পাওয়ার। আপনি ভালো তন্ত্রমন্ত্রের জগতে আসেন, আপনি সেখানে ভালো ক্যাচ করতে পারবেন, লোকের উপকার করতে। আপনি লোককে যদি কোনো অভিশাপ দিয়ে ফেলেন, সেটা লেগে যাবে, বা মুখে মুখে বলে তোমার এই কাজটা হবে, আলবাত হবে। তুলারাশির লোকের ভালো তান্ত্রিক হলে কাজে দেয়, ভালো অ্যাস্ট্রো হলে ভালো কাজে, ভালো লয়ার হলে ভালো, ভালো জাজ হলে কাজে দেয়। আধ্যাত্মিক চেতনা খুব এদের, কিন্তু এটা লোকের কাছে সবকিছু প্রকাশ করতে পারে না, কিন্তু গোপনীয়তা মেনে নেবে, গোপনীয়তা প্রচুর। আমি তুলারাশি লোকের একটা গোপনীয়তা অবশ্যই মেনটেন করবেন, সবসময় সব গোপনীয়তা বেশি মেনটেন না করলে, আর সুযোগ হাতছাড়া হতে দেবেন না। আপনারা নিজেদের ডিসিশন মেকিং ফ্যাক্টরের জন্য অনেক সুযোগ আপনাদের হাতছাড়া হয়ে যায়। এটাই কিন্তু আপনাকে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে বা নিজের তার পুরান ডিসিশন অনেক সময় হাতছাড়া জীবনে অনেকবার করেছে। মন আপনাদের যথেষ্ট ভালো, খুব সফট, দেখতে যথেষ্ট অ্যাট্রাকটিভ হন। লোক যে কোনো লোক আপনি কনভিন্স, যে কোনো লোক আপনি আপনার
ফেভারে নিতে পারেন, এটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি সমাজে একটা বড় কেউ কেটা হতে পারেন, বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হতে, বড় আইপিএস আইএস বা সামাজিক মানে প্রশাসনিক ক্ষেত্রে বিশাল বড় পোস্টে বসতে ভালো, আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, ভালো জাজ হতে পারেন। সুতরাং এই যে তুলা রাশি কিছু নেগেটিভ গুলো, এগুলো আপনি একটু ত্যাগ করতে পারেন যদি, কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। আর বেশি সবাইকে বিশ্বাস করবেন না, এটা কিন্তু আপনার জন্য একটা ক্ষতির কারণ। যাদের সাথে আপনি ওঠা বসা করছেন তারাই আপনাকে শত্রুতামি করে দেয়, এই শত্রুরা আপনাকে ডেভেলপ হতে দেয় না। এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে, মেনটেন করতে হবে। তুলা রাশির মধ্যে একটা বড় গুণ রয়েছে, এটা গুণই বলি। এরা কারোর কাছে আঘাত পেলে সে নিজের ভিতরেই চেপে রাখে, নিজের ভিতরে যন্ত্রণা দুঃখ এরা নিজের ভিতরে প্রকাশ মানে ওপেন করে না। এরা ভিতরে অনেক যন্ত্রণা, এদের ভিতরে অনেক যন্ত্রণা থাকে তুলা রাশি। লোকের সাথে কিন্তু হাসি মুখে সার্ভিস দেয়, হাসি মুখে কথা বলে, লোককে বুঝতে দেয় ভিতরে কত কষ্ট। হয়তো কারোর কাছে এরা কোনো কিছু ওপেন করলো, কিছু লোক তাদের সেই ব্ল্যাকমেলটা করে ফেলে, তার দুর্বলতার সুযোগ নিয়ে নেয়। তুলা রাশির একটা পজিটিভ পয়েন্ট আছে, এরা অশান্তি ঝামেলা বেশি পছন্দ বা অশান্তি ঝামেলা বেশি জড়ায় না, বুদ্ধি আছে প্রচুর এদের। তুলা রাশির লোকের যত যাদের সুবুদ্ধির লোক, লোকে ওখানে নেগেটিভ বুদ্ধি সহজে দেয় না তুলা রাশির লোকেরা। কিন্তু এরা বড় গুণ, কখনো কোথায় আপনার এগেনস্টে কেউ কিছু বলছে বা কোনো অশান্তি হয়েছে তুলা রাশির লোকের এগেনস্টে, এরা কারোর সাথে মুখ লাগাবে না, চুপচাপ সেখানে সরে আসে, আস্তে তাকে ইগনোর করে। তর্ক বিতর্ক অশান্তি এরা একদম পছন্দ করে, এরা একটু শান্তিপ্রিয়, এরা লাক্সারিয়াস, এদের মধ্যে গেট আপ, আপনি ফর্সা না হলেও চলে, আপনি কালোও যদি হন আপনার মধ্যে একটা গেট আপ আছে, দেখবেন সৌন্দর্যতা আছে, যেগুলোকে অ্যাট্রাক্ট করতে পারেন আপনি, পুরুষ হন বা মহিলা হন, আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। এটা নিজস্ব সম্পত্তি হয়, অবশ্যই হয়। আপনি যে জায়গাতে উঠে আসেন, আপনি বড় মানে ধনী ব্যক্তি, ধনী তো অবশ্যই আপনার থাকবে, কিন্তু আপনি যদি মানে ছোটবেলাতে যদি স্ট্রাগল করে ওঠে, আপনার কিন্তু একটা নিজস্ব সম্পত্তি, আপনার গাড়ি বাড়ি নিজস্ব সম্পত্তি হবেই, কিন্তু আপনাকে অনেক বেশি কুইক ডিসিশন নিতে হবে। হচ্ছে হবে, করছে চললে হবে, আপনি অনেক সুযোগ হাতছাড়া এই করে জীবন হারিয়েছেন, অনেক সুযোগ হাতছাড়া করে ফেলেছেন। এমন কোন বন্ধু জীবনে পাবেন, বিশেষ করে অপোজিট সেক্সের কাছে, আপনি পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষ, পাবেন এমন করে জীবনে বন্ধু যে আপনাকে উন্নতির দোরগোড়ায় পৌঁছে দেবে, করবেই করবে। সে আপনার ভাই বোন হতে পারে, সে আপনার বন্ধু বা বান্ধবী হতে পারে, মানে এতটাই সে আপনাকে গাইড করবে, এত ডেভেলপ করবে দেবে, আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন যে অ্যাকচুয়াল উনি আমাকে কেন এত ডেভেলপ, মানে এত মানে হিতাকে এত আপনি হেল্প করতে চাইছে কেন। কিন্তু আপনার জীবনে কিন্তু এরকম কোনো বন্ধু আসবে বা এসেছে, মিলিয়ে দেখবেন তুলা রাশির লোকেরা, আপনার জীবনে একাধিকবার এরকম বন্ধু এসেছে যে আপনাকে উপযোজকে হেল্প করেছে, কিন্তু আপনার কাছে মাঝে মাঝে হেল্পটা খুব রাগের কারণ হয়েছে, কিন্তু তার জন্য আপনি অনেক কিছু হাতছাড়া করে ফেলেছেন এই ভুলের কারণে। কারণ আপনার মধ্যে মাঝে মাঝে এই যে একদমই পানা, জেদ, কারোর থেকে কিছু নেব না, এই জিনিসটা আপনি অনেক বেশি পিছনে ঠেলে দেয়, এইগুলো আপনাকে ত্যাগ করতে হবে। কেউ যদি আপনাকে উপযোজকে হেল্প করে, বেশি লোক না করে, দু একজন আপনাদের জীবনে আছে, বিশেষ করে অপোজিট সেক্সের কাছে আপনি হেল্পটা পান, অপোজিট সেক্সের কাছে আপনি হেল্পটা পান, কিন্তু আপনি সেটা অনেক কনফিউজ হয়ে যায়, আপনি নেবেন কি নেবেন, এই করতে সুযোগ হাতছাড়া হয়ে যায়। অবশ্যই যাচাই করে দেখেন যে ঠিক আছে, অবশ্যই তার থেকে আপনি বন্ধুত্ব করুন, তার থেকে হেল্পটা নিন, আপনার জন্য ডেভেলপ আসছে, ডিপেন্ড পর আপনাকে সেই হেল্পটা করার জন্যই পাঠিয়েছে আপনার জন্য, তাকে এটা নিন। এরা ভালো মানে জাজ হতে পারে, ভালো লয়ার হতে পারে, ভালো বাচন, যে কোনো লোকে হেল্প করার জন্য খুব ভালো। তুলা রাশির লোকে হেল্প করার জন্য খুব ভালো, তুলা রাশির লোককে বিশ্বাস প্রচুর করা যায়, এদেরকে বিশ্বাস করলে কোনো ঠকে না লোকে। এরা প্রেমের পূজারী, এরা প্রেমের পূজারী, প্রেম এদের জীবনে একদম একাধিকবার আছে, কিন্তু প্রেমটা কতটা মানে লাস্ট পর্যন্ত থাকে সেটা আলোচনা বিষয়, সবার জন্য সবসময় হয় না। চোখের জল এদের সঙ্গী, ভিতরে প্রচুর কষ্ট থাকে এরা, এদের জীবনে অনেকবার একাধিকবার ঠকে যায় এরা, নানান কারণে অনেককে হারিয়ে ফেলে জীবনে, কিন্তু কাউকে প্রকাশ করতে পারে না। তার এত কিছু পরে এরা কিন্তু লোকের ভিতরে নিজের কষ্ট বুকে চেপে রেখে লোকের হেল্প করে।
এদেরকে কেউ যদি বিশ্বাস করে, এরা কাউকে ঠকায় না, এটা একটা গুণ এদের। তুলা রাশির লোককে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। এরা খুব ঠান্ডা হয়, কিন্তু যখন রেগে যায় কিন্তু মারাত্মক। রেগে গেলে কিন্তু এরা খুব মারাত্মক হয়ে যায়, তার ছায়াটাও মারাবে না। আপনার প্রতি একবার যদি তুলা রাশির লোকেরা একবার যদি কারোর প্রতি বিতৃষ্ণা এসে যায়, তার ছায়াটাও মারাবে না। মুখে কিছু বলবে, আপনাদের চুপচাপ সরে চলে আসবে। এটা তুলা রাশির একটা গুণ বলতে পারেন। হারিয়ে যাবে, মুখে তর্ক বিতর্কে জড়াবে না। যে এটাও কিন্তু আপনাদের একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, ভালো মন্দ দুটোই বললাম। একটা কথাই বলবো, একটা কথাই আপনাদের বারবার বলবো, লোকে হেল্প করুন, কিন্তু নিজেরটাও নিজে গোছানোর চেষ্টা করুন। নিজেকে নিয়েও ভাবুন। আপনার নিজের সমাজের কাছ থেকে কিছু পাওয়ার আছে, সবসময় দেওয়ার নেই। আপনি কিছু পাওয়ার, আপনার পৃথিবীতে এনেছে ভগবান, ঈশ্বর বা আল্লাহ, যাই বলুন, আপনি সমাজ থেকে কিছু নিন, কিন্তু কাউকে না ঠকিয়ে নেবেন। তুলা রাশির লোকেরা খুব একটা কাউকে ঠকায় না, যত সচরাচর যা দেখেছি। আর মাঝে মাঝে বোমরার সঙ্গে রেগে যাওয়ার ব্যাপারটা, এটাকে কন্ট্রোল রাখবেন। রেগে গেলে মুখের ভাষার কন্ট্রোল রাখবেন। ভালো পোস্টের চাকরির জন্য অবশ্যই প্রিপারেশন নেবেন। আপনি যে সেক্টরে আপনি ব্যবসা করুন, ভালো প্রফেশনে থাকুন, রিসার্চ করুন, আপনাকে ডেভেলপ করবেন। অর্থাৎ তুলা রাশি এমন একটা রাশি, তুলার দণ্ডায়মান রাশি, মানে দাঁড়িপাল্লা, অ্যাডজাস্ট করে চলাচ্ছে। কিন্তু আপনি যত অ্যাডজাস্ট, আপনি যাদের অ্যাডজাস্ট করবে তারা আপনি ইউটিলাইজ করবে, তাহলে সেখান থেকে আপনি সরে আসুন। সেখান থেকে আপনি সরে আসুন, তারা আপনি প্রপার ব্যাড ইউটিলাইজ করে ফেলবে। এগুলো আপনাকে একটু মেনটেন করতে হবে। ওভারঅল আলোচনা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগছে বা লাগবেই, এত কথা বলতে দিতে পারি। যারা শুনছেন প্রোগ্রাম, যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি ক্ষমা করে দেবেন। যদি দেখছেন আপনাদের রাশির সাথে মিলছে, তাহলে কমেন্ট বক্সে লিখবেন কোনটা ঠিক কোনটা ভুল বললাম। ভালো লাগলে অবশ্যই সেটাও কমেন্টসে লিখবেন। খারাপ লাগলে কোনটা আপনার সাথে মিলছে সেটাও কমেন্টসে লিখবেন। আমি জানতে চাই যে আপনার রাশির কোনটাই ভুল কোনটা ঠিক বললাম। কারণ আপনারাই লিখেছেন, আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে, দাদা আপনি রাশি অনুযায়ী আমাদের ভুল ভালো মন্দ একটু আলোচনা করুন, আমরা সেটা নিজেকে শুধরে নিতে পারবো। আলবাদ আলোচনা করবো, প্রত্যেক রাশি নিয়ে আলোচনা। অবশ্যই প্রোগ্রাম ফলো করুন, জানতে পারবেন, শিখতে পারবেন। নমস্কার, ভালো থাকুন।